আজকে একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমরা তো আছি ভালোই। তো চলুন মূল রান্নায় চলে যাই। তো এই তো আজকে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ এক বাটি কেটে নিয়েছি। এখানে আছে জিরা বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে এই তো চিংড়ি মাছ নিয়েছি। এই তো পেঁয়াজও নিয়ে নিয়েছি একটু বেশি করেই। আর এখানে টক দই গুলিয়ে রেখেছি পানি দিয়ে আর কি। আর এখানে নারকেল বাটা। তো এই তো এখন আমি চলে যাব চুলাতে। তো এই তো কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিব। কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও ছাড়তে পারতেছি না, মনটা অনেক খারাপ, তাই ভিডিও দিতে ভালো লাগছে না, ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না। তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেলি। তো এই তো এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। গোলমরিচ, লং আছে, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন কিছুটা পেঁয়াজটার বাটি নিই। তো এভাবে আমি একটু বেরেস্তা মতন করে রান্না করব। তো সবাই ধৈর্য নিয়ে আমার আজকে ভিডিওটা দেখবেন, একটা লাইক দিয়ে। সবাই একটা লাইক দিবেন আগে, তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। সবাই লাইকটা দিতে ভুলে যান। তো এই তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। তো এই তো দেখেন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর লাল লাল হয়ে আসছে, প্রায় বেশি হয়নি। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছটি দিয়ে দেবো। একেবারে পেঁয়াজের সাথে লাল করব, আলাদা করে আর ভাজলাম না। পেঁয়াজের সাথে আমি একবারে ভেজে নেব চিংড়ি মাছটা। আমি সবসময় চিংড়ি মাছ রান্না করলে এভাবেই করি, আলাদা করে আর ভাজি না, পেঁয়াজের সাথেই ভেজে ফেলি। পেঁয়াজটাও লাল হলো, এখানে চিংড়ি মাছটাও লাল হয়ে গেল। এক কাজে দুই কাজ হয়ে যায় আর কি। তো এই তো দেখেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দিব জিরা বাটা আর হচ্ছে এই তো আদা রসুন বাটা। তো সবগুলো দিয়ে দিলাম, এগুলো লাগবেই। এখন একটু ভেজে নিব। জিরা বাটা আদা রসুনের বাটার যে একটা কাঁচা গন্ধ, সেটা দূর হয়ে যাবে, একটু ভেজে নিচ্ছি। এই তো ভালো করে এখন একটু ভেজে নিব। একটু পানি দিয়ে দিলাম, বেশি না, অল্প একটু পানি দিলাম। এখন দিব কাঁচামরিচ, ফালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এই তো এখন দিয়ে দিব এই যে ফেটে রেখেছিলাম টক দই, এই টক দইটা দিব এখন, অল্প দিব, বাদ বাকিটা পরে দিব। এটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আপনারা বড় চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না করলে এভাবে রান্না করবেন। নারকেল বাটাটাও আমি দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন মশলা দেব, দিলাম লবণ, আর একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আমি অল্পই দিলাম, যেহেতু কাঁচামরিচ দিয়েছি বেশি। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়িটা। এখন ভালো করে কষিয়ে নেব। অনেকে পেঁয়াজটা বেটে দেয়, কিন্তু আমি পেঁয়াজটা আজকে বেটে দিলাম না, যেহেতু নারকেল দিচ্ছি। তো পেঁয়াজটা বেটে দিলে হয় কি মিষ্টি মিষ্টি লাগে, এত মিষ্টি মিষ্টি ভালো লাগে না। যেহেতু নারকেল আছে, নারকেল তো এমনি একটু মিষ্টি লাগে, আবার পেঁয়াজটাও দেখবেন বেশি পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজের থেকেও মিষ্টি বের হয়। যার কারণে আমি বেটে দিইনি, বেটে দিলে একটু বেশি মিষ্টি লাগে আমার কাছে মনে হয় আর কি।
এজন্য আমি বেরেস্তা করেই দিলাম। তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে, কষানোটাও হয়ে গেছে। যে এই তো এখন দিয়ে দিলাম বাকি টক দই যে ছিল সেটুক দিয়ে দিলাম। এই তো আজকে কয়েকদিন পর আমি ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, একটা লাইক দিয়ে আমার ভিডিও শুরু করবেন। আবারও আমি বলছি, আপনারা লাইকটা দিতে ভুলে যান, সবাই একটা লাইক দিবেন, লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তো আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারি নাই, আমার মেজো চাচি মারা গেছে বৃহস্পতিবার রাত 8:30 বাজে। তো মনটা অনেক খারাপ ছিল, তার জন্য কিছুই ভালো লাগতেছিল না, এটার জন্য আমি ভিডিও দিই নাই। আর হচ্ছে লাইভ টাইপ কিছুই করিনি, কারো লাইভেও যেতে পারিনি, এটার জন্যই মনটা অনেক খারাপ ছিল। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা হয়েছে, তার কাছে ভালো লেগেছে, আমার চাচিকে নিয়েছেন, সমস্যা নাই। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার চাচির জন্য, সে যেন জান্নাতবাসী হয়। আমার চাচি খুবই ভালো মানুষ ছিলেন। উনি হচ্ছেন আমার একজন শিক্ষক, আমাকে আরবি শিক্ষা দিয়েছে, নামাজ পড়া শিখেছে, এটার জন্য আমার একটু বেশি খারাপ লাগে, তারে আমি অনেক মিস করি। সবাই দোয়া করবেন তার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট। তো আমি এখন বেড়ে নিলাম। কেমন হলো আজকে আমার রান্নার রেসিপিটা সবাই কমেন্টসে জানিয়ে যাবেন। সবাই ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখবেন, যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রাখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই কিন্তু মজা লাগে। খাওয়ার পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, আমার খুবই খুবই মজা হয়েছিল আমার এই চিংড়ি মাছের রেসিপিটা। তো এই তো আজকের রেসিপি রান্নাটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ছিল, সবাই দেখবেন, রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই সাবধানে থাকবেন প্রিয় আপুরা ভাইয়ারা।